নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এই মাথার দিকে আসলাম, একটু হাওয়া আছে আর প্রচন্ড গরম দিচ্ছে। রোদ মাঝে মাঝে একটু চাপা হচ্ছে, কিন্তু গরম প্রচুর। তো এই মাথার দিকে এসে তা সে রোদিটা বেশি বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না। আর রান্না বান্না তো করতে হবে। তো আজকের দিনটা বাড়ি ভিডিও করে নেই, কেন পলাশ বলছিল ভিডিও করার আর এনার্জি নেই আর পরিস্থিতিও সেই রকম। তো সুস্মিতার নিয়ে তো ওরা কালকে এতক্ষণ হসপিটালে চলে যাবে। তো আজকে রান্না খাওয়াটা এখানে করে নেই, একটা মানসিক চাপের মধ্যে আছি আমরা সবাই। আপনারা একটু আশীর্বাদ করবেন। এখন কি দেখি রান্না হবে, রান্নাঘরের দিকে যাই দেখি, মাথায় তো আসলাম ওদিকে ব্যারেলে জল তুলতেছি, তা আবার দেখতে এলাম ব্যারেলটা ভর্তি হয়েছে কিনা। তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন গাছে তো দেখতে যাচ্ছে আগড়া গাছে বেগুন ভর্তি গেছে আবার। তা কটা ওই কালো বেগুন, বড় মাংড়া বেগুন, ওই কটা নেও এই দেখি। এই গাছে একটা আছে, কটা বড় হয়নি, তবু নেব। ওই গাছে আছে। ওমা, বাপিদা বলেছিল যে এই গাছের মাথা কেটে দিতে। আর একটু উঠবে। বাপিদা বলেছে যে আগা কেটে দাও। হ্যাঁ, তা আর একটু উঠলে হতো। এই ভেঙে দিলাম মাথা, কারণ উপরে তার আছে আর এগুলোকে বেশি বাড়তে দেব না। একটা নির্দিষ্ট হাইট হওয়ার পরে একটা গোল শেপ করে ঝাউ মতো হয়ে থাকবে। বাপিদা এসে বলেছে লাইন করে শেপ করে কেটে দেবে। আর বাপিদাকে বলে রাখি ওই সবেদা গাছ, আচ্ছা সবেদা গাছটা দেখাচ্ছি তোমাকে, বাপিদা দেখতে থাকো। এই তো এধারে আর একটা বেগুন। এখন যাই দেখি রান্নাঘরের দিকে। বাপিদা, তুমি বলেছিলে সবেদা গাছটা আসতে গিয়ে একটু আঘাত লেগেছিল। তো দেখো, একটা সাইড কিন্তু ঠিক মরা মরা মতো লাগছিল, কিন্তু আরেকটা সাইড সতেজ আছে। এখন কিন্তু আর সেই মরা মরা ভাবটা নেই। দেখো পাতা অনেকটা সতেজ, আর জল দেওয়া হচ্ছে প্রত্যেক দিন। আর এদিকের এই গাছগুলো সব ঠিক আছে। তো আমার মনে হচ্ছে সবেদা গাছ ঠিকই আছে, আর অসুবিধা হবে না। পাতা টাতা যা ঝরার পড়ার পড়ে গেছে। আর এদিকে এই লেবু গাছ একটা কেমন যেন সাদা হয়ে গেছে, দেখো। এটা কি দেহ রাখবে নাকি পাতা পড়ে গিয়ে আবার পাতা বেরোবে, কিছু বুঝতে পারছি না। এটা তুমি ভালো বুঝবে। এই অবস্থা হয়ে আছে। হ্যাঁ, এদিকে প্রচুর গাঁদা ফুলের চারা বের হয়েছে। এদিকে গাঁদা, আর ওদিকে হচ্ছে সেই কসমসের চারাও বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওমা, এই চারাগুলো সুন্দর করে লাগাতে হবে। একে প্রথম দিকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এর ফুলগুলো এত সুন্দর এবং এতদিন শোভা দিয়েছে, দারুণ। তো ও দানাও রাখিস, দানাও ছড়াবে। আর এখানে যে গাছ হয়েছে এই গাছগুলো নিয়ে সুন্দর করে লাগাতে হবে। সিজিয়ামটাও বেশ মাথা দিয়ে লাল লাল কচি পাতা ছেড়েছে। এই সিজিয়াম অনেকগুলো রয়েছে লাইনে। আর আমাদের এই নাগপঞ্চমী ও ভালো ফুল হচ্ছে, দুটো তিনটে গাছ। নাগচম্পা, রোদ যা তেজ দিচ্ছে, কালকে এই গরমে বেরোবো, নাজেহাল অবস্থা হতে হবে রাস্তায়। হ্যাঁ, খুব সকালেই বেরোবো। বালির উপরে লেবু গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, ডালপালা ছেড়ে। চায়না রঙ্গন যেগুলো ওই
গোড়াতে মাটি ছিল, প্যাকেট করা ছিল, সেই গাছগুলো একটাও কাটেনি। কিন্তু যেগুলো প্যাকেট করা ছিল না ওই গাছগুলো কিন্তু ম্যাক্সিমামটাই কেটে গেছে। আর মা এখানে যা মাদা দিয়েছে, এটাকে আমরা মাদা দেওয়া বলি, বীজ ফেলে এরকম ভাবে ভাটি করে দিলে। সব নাকি পেঁপে গাছ, তো পেঁপের বাগান হবে তো এই এখানে চারা বেরোলে আর সব জায়গায় লাগালে। পেঁপে কিন্তু একটা ভালো অর্থ করি, আর ওর 12 মাস পেঁপের চাহিদা। পেঁপে তো ওই নতুন বাড়িতেও দিতে হবে। দানা দিয়ে চারা হাবর করলি, চারা কিনে বসিয়ে করতে হয়। যাই দেখ, হ্যাঁ ঠিক আছে, তোমরা খালি লাগে। আমি এখন গিয়ে রান্না বান্না করি। আকাশে সেই অর্থে মেঘ নেই, পরিচ্ছন্ন আকাশ, হালকা সাদা মেঘ আর গুমোট গরম। নদী রাস্তার উপরে এলাম, এদিকে নদীতে জোয়ার হচ্ছে, এখন মরা কোটাল, সেভাবে জল উঠবে না, এইটুখানি উঠবে। নদী রাস্তার উপরে এতটা গরম, এই যে নোনা ধুলো, যদিও এই দুদিন আগে যে বৃষ্টিটা হলো তাতে ধুলো অনেকটা মরেছে, কিন্তু তবুও মাটি যেন আগুন হয়ে আছে। আর এই যে ব্লকের উপরে খালি পায়ে হাঁটা যাবে না, এই যে ব্লক দিয়ে বাঁধানো। মশা এলাম, মশা তো খাওয়ার মতো নেই, ফেলে দাও তাহলে। হ্যাঁ, মশা তো এ বাড়িতেও এখনো আছে অনেক। মশা খাওয়ার মতো। কোথায় রেখেছিলে? এই প্লাস্টিকের করে ছিল আমার, ফ্রিজে রাখোনি? না, তাহলে ওই আর ভালো থাকে? সেই মশা রাখা যাবে। ও ফেলে দাও না, ফেলে দিও না, ওই গর্তে দিও, সার হবে। হ্যাঁ, একটু কুচে দিলে আরো ভালো সার হয়। নদীর মাছ, মাছ তো অনেক ছিল আর অনেক খাইছি, একটা শোল মাছ রেখে গেলাম, তো আজকে রান্না করবো। তা এখন কি দিয়ে রান্না করবো, সবরকম ভাবে তো খাওয়া হয়ে গেছে, তার আলু বেগুন দিয়ে খাওয়া হয়নি। আজকে নতুন গাছে বেগুন আর আলু দিয়ে শোল মাছটা রাঁধবো মনে করছি, আর মশা রাঁধবো মনে করলাম, তো মশা দেখতেছি প্লাস্টিকের ভিতরে খারাপই। বেগুন একটু কেটে দিয়ে খাও। নতুন গাছের বেগুন একটু ফাইন বেগুন, আর ভাল লাগবে না বেগুন। বেগুন ওই মাথায় হইয়াছে, ওই মাথার গাছে সবে ধরা নেই। জাপানি পুটি ছাড়বে, জাপানি পুটি। পানি শোল মাছটা আছে, তা বড় শোল, পোক্তটা দিও না। ভেন্ডি কি রান্না করবে? কাটবো কখন, আমি এক হাতে সেই তো। কাটবো আর কখন রাঁধবো সেই জিনিসে তো। বাবুটার কালকে আবার পরীক্ষাটা যদি এগিয়ে হয়ে যেত তা তো হলো না। তা এখন ওর পরীক্ষার জন্যতে আমার বাড়ি থাকতে হচ্ছে। ও যদি পরীক্ষাটা হয়ে যেত তার বাবুর সঙ্গে নিয়ে আমরা যেতাম সব। এখন ওর ঠাকুরদার ওরে তো ভরসা করে রেখে যেতে পারতেন না, কেননা তো একটু তো ভোলার মতো মানুষ এদিক ওদিক ফিরে থাকে, আর ছোট বাচ্চা, রাতি ভীতি কখন কি একটু থাকতে, ছোট মানুষ, ওই জন্য তো পরীক্ষাটা না হয়ে গেলে আর আমি আর পড়তে পারতাম। আর শরীর তো রোজগার মধ্যে আমার ছেলেটা আমি নিজাম সঙ্গে ঘুরে তো কি করে হয়, ও তো বিশাল একটা চিন্তা, ছেলে থুয়ে ও থাকতে পারে না,
কি দিলে? বুট ভাজা। বুট ভাজা তো বুট ভাজা বলবে নষ্ট করতো। ওর ঠাকুরদা গেছে সেই শ্রাদ্ধ বাড়ি কালকে একটা, কালকে শ্রাদ্ধ হয়ে গেছে, তা কালকে গেল, তা আবার আর নিমযজ্ঞর খাওয়া, তা আবার সকালবেলা ডেকে নিয়ে গেছে, তা গেছে খাইয়ে আসতেন ওখান থেকে। বাবুর তো নেজারে বলতো চলো তো, বাবু যাচ্ছে চলো, আবার বলে না থেকে। বাবু পরীক্ষা কটার থেকে কালকে? 12:30। দুষ্টুমি করবে না, ঠাম্মার কথা শুনবে কিন্তু, সব ঠাকুরদা ঠাম্মার কথা শুনবে। আর ওই ঠিক মতো পড়তে বসবে। কথা শুনবে না তো, পরীক্ষার সময় আর দুষ্টুমি করে পারবে? না না, একটা বাটি দাও। ওই তো ওই ওই দাম ইয়েতে চলবে। এই আপেলটা ছাড়িয়ে দিচ্ছি, তোর মাছ দেয়, তুই 1 টাকা খা, বুঝলি? আর নিয়ে আপেল, এই আপেলের গায়ে এরকম দাগ এসছে না, আপেলের ওই চাপনে দাগ হয়ে যায়। আর আনিছি সেই বিশুদ্ধ আপেল, খাওয়া দেরি করে খালি দেওয়া হয়। এটা হচ্ছে মৌসুমি, এগুলো ভালো বয়স। ক্যানিং এ ভালো ফল পাওয়া যায়। ক্যানিংই পাওয়া যায়, আমাকে এখানে শূন্য মতো। আগে আপেলটা মিষ্টি খাইছি, লেবু কাণ্ড আস। আমি খাবো না। আমিও তো খাবো। কি রান্না বান্না মা আজকে? ওই যে আমার একটা নতুন সবজি কাটা আছে, ওটা চিংড়ি মাছ দিয়ে হবে। কি সবজি? দিদি আসবে না, দিদি আসবে। জানি ফ্রিজ আমি আর ঠিকঠাক খুলিনি, জানি না। আর আলু বেগুন দিয়ে শোল মাছ। বেগুন দিয়ে রান্নার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, আজকে সিদ্ধান্ত ওইরকম হয়েছে। আর ওই ইয়ে আমাদের মাছ কাটা ভেজে দেবো। দুদিন ঠাম্মা ছিল, ঠাম্মা বলে গেলো, ও ঠাম্মা বলতে যাচ্ছে মানে। হ্যাঁ, আমি খাবো না, তোমার খাবি না। আমি এখন মাছ কাটবো, আমার মাছটা কেটে নিয়ে পাতা ধরে দেবো। ফিরে শুধু না প্লাস্টিক গিরি না দিলি তো এই সব হাওয়া হয়ে ছোটবেলায় একদিন একটা দাঁত ভেঙেছে, পয়লা বৈশাখে। এটা পয়লা বৈশাখ ছিল না, খেয়ে উঠে খাসি মাংস খেয়ে উঠে তারপর দাঁতটা পড়েছে। খাসির মাংস খেতে গিয়েই দাঁতটা ভেঙেছে। একটুখানি ঝুলতে, ও মা কি করবো, এইরকম থাকবে। ওর ডেন্টিস্ট হচ্ছে ওর বাবা। এবার ওর বাবা, আমার তো ভয় করে। দাঁত নিয়ে আসলি বাবা, দাঁত। এই একটা শোল আছে, কিন্তু সেই লেভেলের শোল, পুরো হলুদ, নরম চরণ কমে গেছে। মাটিটা দিন কালকে একটা খাওয়াই এলো, কালকে পরশু দিন ওর একটা জাত আলাদা, এর মাথার এই জায়গা উঁচু দিঘা। তাই তো দেখতেছি। এগুলো অন্তত মিনিমাম 2 বছরের পুরনো। এই শোল মাছ কালকে রাত্রি ওরম ওরম করছে, আর আমি মনে করছি কি বিড়াল উঠে ওর ভাত তরকারি গুলো ফেলে দিচ্ছে নাকি। তারপর আবার তোমার ডাকছে, আনছি বিড়াল নাকি, তার শোল মাছের কথা মনে নেই। এটা ওই আগের দিন যে 1.5 কেজি ওজনের যে শোল খাওয়া হলো, এটা হচ্ছে ওই সেম সাইজ, দুটো শোল হয়েছিল এরকম সাইজের। মাথাটা ঠিক করে কথা ভেঙে গেছে, রোগা হয়ে গেছে। কদিন তো খায় না না, মাছ কিনে এবার পিস করে নিচ্ছে, বোম্বাই পিস। বোম্বাই পিস হচ্ছে বড় করে দিচ্ছে, স্কুলে যায়, হা হয়ে যায়, ফাটিয়ে যায়। বড় করার অপশন আছে, তাই বড় হচ্ছে। এটা যদি ছোট সাইজ হতো, আবার আমরা যদি ছোট মাছ পাই তখন কিন্তু আমার দাগা ছোট হয়ে যায়। খাবো তো সংখ্যা একই থাকবে। বাড়ি যখন বড় পিস আবার বর্ষাকালে। বাবু কি করছে, মালা জপ করছে নাকি? মারা যাওয়া করতে বাড়ির গাছের কালো বেগুন, কোন জায়গায় দিয়ে ওই ঘরের সামনে? ওই কটেজের সামনে, ভালো লাগবে। নতুন গাছের, একদম নতুন গাছ। রবীন্দ্র গাছের বেগুন তো ভালো লাগে।
এই মাছটা যে শুধু একটু ঝাল করে সে হবে না, ঝালটা খাওয়ার লোক হয় না আমি করি। আগের দিন কই মাছ করেছে, মাছের ঝালটা ভালো লেগেছে, কিন্তু আবার আলুর ডাল সেই মাছের ঝোল থেকে গেছে, কই মাছ উঠে গেছে, আলুর ডাল শেষ হয়ে গেছে, কিন্তু মাছের ঝোল ফেলাই গেছে। মাছগুলো এবার সব গরম জল দিয়ে ধুয়ে এনে গামলিতে ঢাললাম, লাগুক কড়াটা চাপি দিয়ে গরম লাগুক। লবণ, মাছ তো একটু লবণ একটু বেশি লাগে, প্যাকেট তো কাটা নেই। তার মধ্যে এবার তেল দিয়ে দেবো। শোল মাছটা কায়দা করে ভেজে নিই, বছরে শোল মনে হচ্ছে শেষ খাওয়া নাকি থেকে চাই, সব পুকুরির মাছ তো খাওয়াই, আর শোল মাছ কই আবার বর্ষাকালে জালে ধরবে, জাল থেকে হাওয়াই জালে খেয়ে আসা এখন আমি করতে দিই। জালে ধরা যায় না, জাল ছিঁড়ে হাঁটা যায়, কতবার আমার জালে পুড়েছে, মাছ একটা করে কড়াই দিয়ে দেয়। সব মাছগুলো ভাজে নিচ্ছি না, চিংড়ি মাছগুলো আবার ভাজি, চিংড়ি মাছগুলো একে পাকে এই চাপি দেব। আজকের এই তরকারিটা রান্না হবে তরমুজির সবুজ অংশটা এই দাকা দাকা করে কুটে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার মধ্যে এখন তেল দিয়ে দেবো, এটার মধ্যেও দিয়ে দেবো এই মাছগুলো, এই আর যে মাছ দুটো আছে, চিংড়ি আছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দেব ওই তরমুজের সঙ্গে। এখন এই কড়াই চাপাবো বেগুনটা, আলু বেগুন, কড়াই দেবো একটু 5 ফোড়ন, এর মধ্যে আলু বেগুনটা দিব, আর এই তেলের মধ্যে দেবো একটুখানি জিরে, কাঁচা জিরে, ওর মধ্যে এই মাছগুলো দেবো। বেগুনের মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, একটু রসুন, লবণ, আর একটু হলুদ, এটা খুব সুন্দর করে ভেজে নেয়। এই মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, এবার এর মধ্যে এই তরমুজটা দিয়ে দেবো। কিন্তু একটা খুব ঠান্ডা তরকারি, কিন্তু আমরা খাই, কেউ খেয়েছি কিনা জানি না, তবে কিন্তু আমরা খাই। একেবারে একটু লবণও দিয়ে দেবো, ওই কটা কাঁচা ঝাল দিয়ে এটা ঢেকে দেবো। এর মধ্যে একটু এবার লঙ্কার গুঁড়ো, এর মধ্যে এবার একটু টমেটো বাটা দেবো। আমি কিন্তু সব মশলাই কাঁচা দিই, কিন্তু সবজির সঙ্গে দিয়ে যা ভাজা হয়, আমি কিন্তু মশলাপাতি তেলে খুব একটা ভাজিনি। এর মধ্যে এবার জল দিয়ে দেবো। আমার কড়াই জল পুড়ে গেছে, ওদিকে ব্যায়ামও টাকা শুরু করছে, ওদিকে রাত্রি ঢালবে মনে হচ্ছে বৃষ্টি। মাথাটা দিয়ে দেবো এর মধ্যে, মাথাটা সেদ্ধ হবে, মাথাটা গোটা দিচ্ছি আজকে একজনের দেবো, মাথাটা সুস্মিতার জন্য দিয়েছি। আজকের দিনটা একটা বড় মাছ, দেখছি
হয়ে গেছে। মাথাটা আগে দিলাম, মাথাটা সেদ্ধ। এইবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছে তো আর জায়গা নেই দেওয়া। জায়গা নেই দেওয়া, দেওয়া আছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামি। খেতে বসলাম, খিদেও পেয়েছে, আর মা এই তরকারিটা কড়াইতে ছিল, আমি বলছি একটুখানি দাও খেতে লাগে। তো এই খেতে খেতে আর সবাই মিলে এবার একসঙ্গে বসলাম। আজকে তো বাবা নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে এসছে, এবার আমরা মাছ ভাজা নিয়েছো? যাও। নাও। তুমি এটা নিয়েছো? আটু নেবা? হ্যাঁ? আর নেবো না, এটা বেশ লেগেছে ভালো, চিংড়ি দিয়ে মজেছে, গরম খুব। ওর ভালো। বাবা রে, তো গরম। তা তুমি সবে নামিয়েছো? কালকে এতক্ষণ পথে পথে যেখানে বসে এই সব খাওয়া দাওয়া করছে। যাওয়ার আগের দিন কোনো জায়গায় যাওয়ার আগের দিন এরকমই মনে হয়, কালকে এতক্ষণ এখানে থাকবো, কালকে এতক্ষণ ওখানে থাকবো। তোমার এরকম মনে হয় না? বলেই তো বলছি। তুমি তরমুজ না ফেলে রান্না করে বেশ ভালো করেছো। এটা ছোট দাগা দাও, আর বেগুনের পিস দেখতে পাচ্ছি না, বেগুন দাও, অনেকদিন খাইনি। সব গুলি দিই। বেগুনি ভালো, অনেকদিন খাইনি নতুন গাছের বেগুন। বাড়ি দেশের সবজি, মাছ, সবকিছু এইবার গিয়ে কিন্তু বাজারে না উঠলে রান্না হবে না। আর আমি এখান থেকে একটা কিছু নেওয়ার কথা বলছি যে এটা নেবো, এটা নেবো বলে ব্যাগ তোমার কাছে ধরে দেবো। আমার এমনিতে যা জামা কাপড় চোপড় জিনিসপত্র ব্যাগ এখান থেকে বয়ে নিয়ে যাওয়া অত সহজ? এই প্রচন্ড গরম, আর তাতে তোমার মতো একজন ভদ্রমহিলা সঙ্গে। বাবু একটা লাঠি দিল, আমার তো সঙ্গে আমারই ধরতে হবে একজনের। এখন সেই হুটহাট করে ছুটে ওঠা নামা করালো, আমি খেয়াই একবার পা দিতে গিয়ে 10 বার ভাবি যে এখানে দিলে পড়বো না তো, আর ওই সেবার ওইখানে পড়ে গিয়ে সে ভয় হয়ে গেছে খুব। সত্যি গো মা, নৌকাতে উঠবো ইয়ে করবো তো নিজেরই যেন ভয় পায়। এমন এই বাড়ি ওটার সময় তো উপরে জায়গাটা একটু নিচু থাকে। বেগুন দিয়ে কিন্তু শোল মাছটা বেশ মজেছে, ভালো দারুণ। ভালো লেগেছে না? আর শোলটাও পাক্কা শোল, সে বছরের মতো খাওয়া। এসোর এই শোলগুলো এরকম, এ শোলগুলো বলে না অনেকটা বড় না, বড় বলে এমনি ছোট। ভালো করে ভাত মাখাও, মাখিয়ে খাও। তো 1 পিস নিয়ে উদ্ধার করা দায়। আগের দিন রান্না হয়েছিল তো মোটে খাইনি, এই আজকে খাবো বলে ওই আগের দিন খাইনি, ব্রেক দিলাম মাঝখানে। ঝোল দেখো না, তোমার ভাত ওই থালা কানায় উঠে যাচ্ছে কেন, কিভাবে খাচ্ছে? মাছের দাকা নিয়েছি। মাছটা বেশ বড় দাকা, বড় বড় দাকা সব গুণ। শোল মাছ আলু বেগুনও খাওয়া হলো। এক একদিন এক এক রকম। এক একদিন এক এক রকম। তো শোল মাছ আলু বেগুনও বেশ জমে গেছে, হেব্বি স্বাদ এই বেগুন, আলু বেগুন। তো পর্বটা এখানেই শেষ করব। আমাদের তো খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট, পাগল এবার খাবে। ভিডিওটা এই বাড়িতে কিছুদিন বন্ধ থাকবে, কেননা ওরা চলে যাচ্ছে, আর আমি তো একা এখানে ঠাকুরদার, আমি বাবু আর আমি থাকবো, তা আমরা তো ভিডিও করতে পারবো না। বাবুর পরীক্ষা হয়ে গেলে তারপরে ওখানে যাব, তারপর সব গুছিয়ে আবার চলে আসলে সব আমরা আর আপনারা সব কিছু দেখতে পাবেন। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।